বন্ধুরা, আজকের ভিডিওটি কোনো চাকরি সম্বন্ধীয় না, মাননীয় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে এক কর্মরত বেকারের চিঠি। খোলা চিঠি, বেকারের একই জ্বালা, মন ছুঁয়ে দেওয়ার মতো আবেদন। আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হলো জনসমক্ষে এই কথাগুলি পৌঁছে দেওয়া। চিঠিটি মনোযোগ সহকারে শুনবেন, কারণ প্রত্যেক শিক্ষিত বেকারের মধ্যে এরকম একটি স্বপ্ন, এরকম একটি দুঃখ লুকিয়ে আছে যেটি সাধারণ মানুষের কাছে অজানা। তো চলুন শুরু করা যাক। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সর্বপ্রথমে বাংলার অগ্নিকন্যা, মানবিক জনদরদী মুখ্যমন্ত্রী আপনাকে জানাই বিনম্র প্রণাম। মাননীয়া দিদি, আমি আপনার রাজ্যের 33,000 অসহায় ভিআরপিদের মধ্যে হতভাগ্য একজন। 2015-16 সালে সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে সম্পূর্ণ পরীক্ষা পদ্ধতিতে নিয়ম মেনে ভিআরপি হিসাবে নিয়োগ হয়েছিলাম। আপনি আমাকে বছরে 240 দিন কাজ করার মতো সুযোগও দিয়েছেন। যে কাজ আমাকে দিয়েছেন আমি তা সম্পূর্ণ মনোযোগ সহকারে করি এবং দিনের শেষে 150 টাকা পারিশ্রমিক পাই। বর্তমানে আমার পরিবার আমার উপর নির্ভরশীল হওয়ায় এই পারিশ্রমিকে আমার সংসার কোনোভাবেই চলে না। অর্ধাহারে অনাহারে জীবন কাটাতে বাধ্য হচ্ছি আমি ও আমার পরিবার। আমি ও আমার সংগঠনের পক্ষ থেকে কর্মীরা কালীঘাট, আপনার বাড়িতে, নবান্ন, পঞ্চায়েত দপ্তর, স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন সরকারি দপ্তরে বহু স্মারকলিপি জমা দিয়েছি। সম্মানজনক মাসিক বেতনের আবেদন জানিয়ে আমরা আপনার প্রতিটি জনসভাতে হাজারে হাজারে উপস্থিত থেকেছি। আপনি প্রকাশ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন লোকসভা নির্বাচনের পর ভিআরপিদেরকে সিস্টেমের মধ্যে এনে মাসিক বেতন এর ব্যবস্থা করবেন। আমি ও আমার পরিবার চাতক পাখির মতো সেই শুভক্ষণ এর অপেক্ষায় আছি। একবারও ভেবে দেখেছেন দিদি, দিন প্রতি 150 টাকাতে মাসে 20 দিন কাজ করে 3,000 টাকা পাই। এই 3,000 টাকার বেশি অংশেই রাস্তা খরচে ব্যয় হয়ে যায়। টাকা পেতে পেতে 4 থেকে 5 মাস সময় লাগে। এই চরম দ্রব্যমূল্যের বাজারে আমাদের সংসার কিভাবে চলে? আমরা জানি আপনি বাংলার অগ্নিকন্যা, জনদরদী, মানবিক মুখ্যমন্ত্রী। আপনি যেটা প্রতিশ্রুতি দেন সেটা অক্ষরে অক্ষরে পালন করেন। তাই বাংলার 33,000 হতভাগ্য ভিআরপির হতভাগ্য একজন হিসাবে আপনার কাছে করজোড়ে আবেদন করছি, আপনি দয়া করে আমাদের দুবেলা দুমুঠো ডাল ভাতের জন্য ন্যূনতম মাসিক বেতনের ব্যবস্থা করুন এবং আগামী 25শে মার্চ পর্যন্ত শেষ সময় নিয়ে আমাদের সমস্যার সমাধান করে এই দুর্বিষহ জীবন যন্ত্রণা থেকে মুক্তির পথ দেখান। না হলে আমি সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের হাজার হাজার সদস্যদের মতো একজন সদস্য হিসাবে আগামী 26শে মার্চ থেকে আমরণ অনশনের পথ বেছে নিতে বাধ্য হব। তো বন্ধুরা, এই ছিল এক শিক্ষিত কর্মরত বেকারের কিছু মন ছুঁয়ে যাওয়ার মতো কথা। এই সমাজে নিজে বাঁচতে এবং তার পরিবারকে বাঁচাতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এক বেকার শিক্ষিত যুবকের কষ্টদায়ক এই চিঠিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবং প্রত্যেককে জানার সুযোগ দিবেন শেয়ার করে।